स्थित কথারূপ অমৃত। জয় ঠাকুর। তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন। সময়। অশ্বিনীবাবু দর্শনের প্রফেসর, গুরুদেবকে খুব ভক্তি শ্রদ্ধা করেন। গুরুদেব অশ্বিনীবাবুকে দার্শনিক বলে ডাকেন। ঘরে ঢুকতেই মহারাজ বললেন, আরে আরে, আজ তো আলোচনা খুব জমবে দার্শনিক। উনি বললেন, গুরুদেব, আপনার কাছে এসে এসে পড়াশোনা, বিচার বুদ্ধি সব কেমন গুলিয়ে গুলিয়ে গেছে যেন। কোনোটাই আর ভরসা করে গ্রহণ করতে পারি না। ওই আপনি যা বলে দিলেন তার মধ্যেই থাকতে চেষ্টা করি। বই পড়া বিদ্যায় কিছুই হয় না। ওতে এদিকের বিষয়গুলো বুঝে নিতে সুবিধা হয়, তবে স্থূল। ওদিকের বিষয় বুঝতে গেলে যে সূক্ষ্ম জ্ঞান চাই, তা আমাদের কই। দর্শন তো পড়লাম, নোট লিখলাম, পড়ালাম, অনেক আলোচনা সভাতেও গেলাম। শেষমেশ বুঝলাম কথা কথাই রয়ে গেছে, আর জ্ঞান আড়ালে কোথায় যেন হারিয়ে আছে। সুরাহা পাইনি। যে বিদ্যা সুরাহা দিল না, শুধু অর্থ কামানোর উপায় হলো, সেই কি বিদ্যা? পড়ালাম, নোট দিলাম, এসব আজ বড় লোক ঠকানো কাজ মনে হয় গুরুদেব। যারা পড়ছে ওরাও পড়বে, মগজে নেবে, অর্থ রোজগার করবে, সন্তান সংসার পালন করবে, তারপর একসময় চলে যাবে। এলো কেন? কি করল? কোথায় যাবে? এসব গৌণ হয়ে রইল। সময়টাও তো কম দেন না সর্বশক্তিমান। তবু এখন বয়সকালে বুঝছি কিছুই করা হলো না, অযথা দিন গেল। আচ্ছা মহারাজ, আপনি কি বলেন? বিদ্যা, জ্ঞান অর্জন এগুলো কি শুধুই চাকরি করার জন্য? এর কোনো পরমার্থিক উদ্দেশ্য নেই? মহারাজ বললেন, বিদ্যা তো তাঁকেই জানায়, জানতে সাহায্য করে, এটাই তো বিদ্যার উদ্দেশ্য। শরীর ধারণের জন্য অর্থ লাগে, তবে বিদ্যা লাগে আত্ম উপলব্ধির জন্য। তুমি কি বলো? অশ্বিনীবাবু জোরে জোরে বলেন, বিলক্ষণ বিলক্ষণ। আত্ম উপলব্ধির জন্যই জীবন। তাই যদি না হলো তো সব ফাঁকি হয়ে গেল। নিজেকে জানিয়ে দেবার বিদ্যাই বিদ্যা। এ আর শিখলাম কই মহারাজ? ছোটবেলার ঈশ্বর ধারণা, বিশ্বাস সব অ আ ক খ। বয়স বাড়ার সাথে সাথে দূর দূর করে কমে গেল। এধারে শিখলাম 0 থেকে 100, আর ভিতরের জগতে আমার অজান্তেই চলল 100 থেকে 0। তাই হল, সব কোমলতা কঠিনতায় পরিণত হল, সব ভরসা অসহায়তায় বদলে গেল, সব সত্যিগুলো মিথ্যে হল, আর অসহায়ে মিথ্যেগুলো উজ্জ্বল সত্য বলে মনে হলো। বড্ড কষ্ট হয় মহারাজ। একটু সময় যদি আবার কেউ বাড়িয়ে দিত। মহারাজ হাসতে হাসতে ধীরে ধীরে বলতে শুরু করলেন, ও শিনী, তুমি যদি আজ কিছু কাজ বাকি রেখে ঘুমিয়ে পড়ো, তাহলে কাল অবশ্যই সেই কাজটা পূর্ণ করার চেষ্টা করো, তাই না? অবশ্য যদি মনে থাকে। নইলে আজকের কাজ কাল বাকি থাকে, কাল যদি আবার বাকি রয়ে যায় তো আরেকটু বাড়ে। এমন করে বাকির বোঝা বওয়াটা ভীষণ কঠিন হয়ে যায়।
আজকের কাজ আজ, এবারের কাজ এবারে, নইলেই অকৃতকার্য। তোমাদের কলেজেও তো আছে ওই নিয়ম, সময় তো আছেই। এই এক ঘুমে কাল, কাল যখন ঘুমোবে আবার বলবে আজ ঘুমোলে কাল। বিষয়টা ভালো করে বোঝো দেখি একবার। রোজই ঘুমোবে আর উঠবে কালকে। মনে রাখতে পারলে দিনরাত, মনে রাখতে না পারলে জন্ম মৃত্যু। এই জন্মও যা, পরজন্মও তাই, একই সময়কালে অতিবাহিত হচ্ছে। জ্ঞানের অভাবে আলাদা আলাদা জন্ম বলছি। প্রত্যক্ষ জ্ঞান প্রয়োজন বাবা, নইলেই হতাশা। এখন যা রইল তার পরের জন্ম, আবার যা বাকি থাকবে তার পরের জন্ম। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথায় পরতে পরতে ইশারা। তিনি বলছেন, পূর্ব অনেক দূরে বলে বসে থাকবে কেন? পায়ে পায়ে একটু একটু করে এগো। তাহলে যতটুকু এগোলে ততটুকুই তো পশ্চিম পাছে পড়ল বাবা। এসব কথা অভ্রান্ত সত্য। এতে এসেন্স অফ কন্টিনিউইটি ধরা পড়ে, বুঝলে? সময়ের অখণ্ডত্ব ধরা পড়ে। অশ্বিনীবাবুর এক বন্ধুও এসেছেন আজ। উনি বললেন, মহারাজ, আচ্ছা আপনি কি বলতে পারবেন কতবার এমন জাগবো আর ঘুমোবো? কত জন্ম মৃত্যুর পর জ্ঞান হবে? মহারাজ বললেন, না না, ধারণাটা ঠিক এমন নয়। কাজ শেষে জ্ঞান হয়। কাজ যতক্ষণ শেষ না হচ্ছে ততক্ষণ আসা যাওয়া। আর এখনই ভাবছ তো যে কাজটা কি? আপন আপন দেহ ধারণের যে কারণ বা সংস্কার, তার অবসান চাই, নইলে ফিরতেই হবে। চিকিৎসা চলবে, রেহাই নেই। আবার যে ঠাকুরের কথাটি বলতে ইচ্ছা করছে অশ্বিনী, হাসপাতালে একবার নাম লেখালে রোগ মুক্তি না হলে ছাড়া নেই। ওই রোগটি তো তোমার সংস্কার বাছা। ভগবান এখানে চিকিৎসক, উনি বিধি, উনি নিরাময়। উনি তোমায় কৃপা করে নিরাময় দেবেনই দেবেন। শুধু ধৈর্য, সৎ অভ্যাস আর অখণ্ড বিশ্বাস চাই তাঁর উপরে। যতক্ষণ আশা ততবার আশা। ওই রোগেই এতবার ভুবন হাসপাতালে আসছি। এখানে সংস্কার ক্ষয় করে নির্বিঘ্নে মুক্তি নাও। প্রতিরোধ, প্রতিশোধ, প্রতিকার ভিক্ষা করো না, উপকার চাও। ভুল করে তোমরা ব্যথা কমাতে চাও, ওটা ভুল। ব্যথার কারণটা সারাও, ওটাই নিরোগ হওয়া, মুক্তি পাওয়া। আর রোগী নয়। এবার সুস্থ হয়ে যাবে। বরদাবাবু আর দুর্গাচরণ রোজ সকালে মহারাজকে ফুল দিয়ে যান। দুর্গাবাবু বললেন, সময় না হলে কিছুই হবে না, কিন্তু সময়টা কবে একটু বলে দেবেন? বরদাবাবু মন খারাপ করে বললেন, গুরুদেব, এই জীবনে হবে না, তাই না? কি করলে এই জীবনেই হবে এটা একটু বলুন না। মহারাজ বললেন, তোমরা বোধহয় খেয়াল করনি, এ কথা আমি একটু আগে বলেছি। এই জীবন মানে তুমি যা বোঝো তা একটা খণ্ড সময়। এই ধারণা একটা সাগর, এতে কত ঢেউ উঠছে, নামছে, তলাচ্ছে, ডাঙায় ছিটকে এসে পড়ছে। কোনো ঢেউ আস্তে আস্তে ফিরে যাচ্ছে। এসব দেখে কিছু মনে হয় তোমাদের? সময় একটা সাগর বাবা, একে ধরবে? তোমাদের সাধ্য কি? কোথা থেকে ধরবে যার শেষ শুরু নেই?
তোমরা যে সময়কে সময় বলো তা সময় হলেও পূর্ণ জ্ঞান যুক্ত নয়। একই সূর্য, একই পৃথিবী, অথচ স্থান বিশেষে তা আলাদা। একই মানুষ যে স্থানে যখন আছে সেইখানকার সময়কেই তাকে স্বীকার করতে হয়। এ বড় অবাক ব্যাপার। প্রামাণিক কোনো সময় নেই। দাঁড়িপাল্লায় যদি আলম্ব না থাকে তবে দাঁড়িপাল্লার প্রয়োজন কি? যে সময় এখানে একরকম ওখানে একরকম, সেই সময়কে কি ভরসা? একই পৃথিবীতে কেউ 4 ঘন্টা আগে, কেউ 6 ঘন্টা পিছনে, কেউ রাতে আছে তো কেউ দিনে আছে। আবার কারো 6 মাস দিন, 6 মাস রাত। কারো সূর্যাস্ত রাত্রি 7:30টায় তো কারো 5টায়, কারো সূর্যোদয় 4:30 তো কারোর 8টায়। এসবের মানেটা কি? আমরা সবাই মেনে নিয়েছি তাই। এটা আমাদের সুবিধাবাদী খেলা। কোনো বছর একদিন বেশি, কোনো বছর একদিন কম। সামান্য অঙ্কের দশমিকের সংখ্যায় ভুল হলেও তা ভুল, কিন্তু সময়ের মতো এমন তাৎপর্যপূর্ণ অবলম্বনে ভুল হলে কি বিপদ বলো দেখি। আচ্ছা, তোমরা কি আমার কথাটা বুঝতে পারছ? সময় সাগরে মানুষ সাঁতার দিচ্ছে, কখনো ডুবছে, কখনো ভাসছে, কখনো তলাচ্ছে, আবার কখনো ঘাটে বা তীরে এসেও আবার ভাটার টানে জলে নেমে যাচ্ছে। সাগর থেকে উদ্ধারই পাচ্ছে না। তবে কি কেউই পাচ্ছে না? কেউ কেউ পাচ্ছে। ঘুড়ির লক্ষ্যে দুটো একটা কাটে। হেসে দাও মা, হাত চাপড়ি। শ্যামামা উড়াচ্ছ ঘুড়ি। এই কালী আর মহাকাল যাই বলো, এর কাছেই সব। কাল মহাদেব, সময় তাঁর। তাকে কি ধরা যায়? মানুষ কতটুকু জীব, কতটুকু সৃষ্টি, সময়কে ধরবে? জন্ম মৃত্যু নিয়ে ভেবো না, রাত দিনের মতো ব্যাপার। জীবন অনেক অনেক জন্ম মৃত্যু নিয়ে। এবারের জীবন, আগের বারের জীবন, পরের বারের জীবন, আরো আরো অনেক আগে পিছনের জীবন নিয়ে তবে পূর্ণতা। বহুবার আসা যাওয়া চলছে, চলবেও। ওই নিয়ে মাথা ব্যথা কমাও। ওই যে সাগরের উদাহরণ দিলাম, ওতেই যারা বেশি তলিয়ে যায় তারা আর স্মৃতি নিয়ে ফিরতে পারে না। আবার নতুন করে সঞ্চয় করতে হয় স্মৃতি। যারা অল্প তলায় তার তবু কিছু মনে থাকে, ভেসে ভেসে গেলে সব মনে থাকে। এই আজব সাগরে মায়ার বশে তলিও না। বলি, তাড়াহুড়ো কিসের? বন্ধন মুক্ত হও, নইলে হাত পা বাঁধা থাকলে সেই বিস্মৃতির জগতে তলাবে। খোলো খোলো, বন্ধনগুলো খোলো, চাহিদা কমাও। আসা যাওয়ার নিয়ন্ত্রণ ভগবান করছেন করুন, তুমি সাবধানী হও। অনন্ত প্রবাহিনী সময়টা আজ মহারাজের বিশ্লেষণে বেশ বুঝলাম। সময় আর জন্ম মৃত্যুও বুঝলাম। বীরেনবাবু বললেন, মহারাজ, এই জীবনে কি কিছু হবে? মহারাজ বললেন, এই জীবন মানে তুমি যা বোঝো তা ঠিক নয় বাবা। এই ধর দিন, কতগুলো দিনে সপ্তাহ, তারপর মাস, বৎসর ইত্যাদি। অবশেষে এই জন্ম শেষ। এই ধারণাতেই তোমরা পূর্ণ বোধ করো। এবার একটু অন্য রকম করে ভাবো। একটা মানুষ অনেক সংস্কার নিয়ে আসে।
এই সংস্কার যতক্ষণ না ক্ষয় হচ্ছে ততক্ষণ তার যাতায়াত চলতে থাকে, জন্মায় আর মরে, আবার জন্মায় আবার মরে, চলতেই থাকে। একটা সময়ে সংস্কারের খাতার পাতা ফুরিয়ে যায়, তখন তাকে আর আসতে হয় না। স্বামী বিবেকানন্দ বলছেন, কীটাণুকীট থেকে মানুষ সবারই একদিন হবে। এই কথাতেই তো পূর্ণতার গন্ধ পাওয়া যায়। এই যে জীবন পেয়েছ, এই বহমান সময়টা একটা দিন, তারপর আরো অনেক এমন জন্ম মৃত্যুর পর সপ্তাহ, বৎসর, যুগ, এমন করে একটা জীবনের পূর্ণতা প্রাপ্তি হয়। জন্ম থেকে মৃত্যু একটা দিন আর রাত, দুটি মিলে একটা দিন। নিদ্রার মধ্যে দিয়ে সকাল আসে, মৃত্যুও আমাদের আর এক জন্মে উত্তরণ ঘটায়। নিদ্রায় অনেক কিছু ভুলে যাই, অনেক আবার মনেও থাকে। মৃত্যুতে সবই ভুলে যাই, তবে আগের জন্মের অনেক ছাপ থেকে যায়। আমরা জন্ম মৃত্যুর ভয়টা নিয়ে ব্যতিব্যস্ত হয়েও না, ওটা চলুক, যা হওয়ার তা হবেই। শাস্ত্র জানো না, নিয়তি কেন বাধ্যতে। আর সব সময় মনে রাখবে, ভাগ্যং ফলতি সর্বত্রং ন চ বিদ্যা ন পৌরুষেয়। কি স্পষ্ট জীবন দর্শন সেদিন যে পেয়েছিলাম, তা যত বয়স বাড়ছে ততই প্রগাঢ় করে বুঝতে পারছি।